আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। সকালে ঘুম থেকে উঠে রুটি বানিয়ে খেয়ে নিয়েছি। তারপর চলে গেছিলাম আমাদের বাড়িতে। এসে দেখি আম্মা পিঠে বানিয়েছেন আর আমার বোন ডাব কেটে দিয়েছে, আম কেটে দিয়েছে আর সাথে কিছু পিঠা ছিল আর লেবুর শরবত দিয়েছে। এগুলা খেয়ে অনেকটা সময় আমরা ঘুমিয়েছিলাম। তারপর দুপুরে খেয়ে তাড়াহুড়া করে আবার বাড়িতে চলে গেছি। আর সকালে তো সব ব্যাগপত্র গুছিয়ে রেখে এসেছি। আর এই যে আমরা চলে যাচ্ছি। ওই যে উনি মন খারাপ করে বসে আছেন। আসলে বাড়ি ছেড়ে যেতে সবারই কষ্ট হয়, তো কিছুই করার নেই, যার যার কর্মস্থলে ফিরে যেতে হবে। একবার ছেলে কুলে উঠছে, আবার মেয়ে উঠছে। আসলে ঠান্ডা ঠান্ডা বাতাস আর পরন্ত বিকেল ছিল। এই যে সূর্য ডুবে ডুবে ডুবছে, খুব খারাপ লাগছিল, তাই আর ভিডিও করা হয়নি। এই যে আমরা রাত 1টার সময় বিরতি দিয়েছে 20 মিনিটের জন্য, তো একটু ভিডিও করছি গাড়ির ভিতরে থেকে। আর আদিবার আব্বু গাড়ির ভিতরে আমাকে 1 কাপ কফি এনে দিয়েছেন, কিছু ঠান্ডা, এগুলাই নিয়ে আসছিলেন। গাড়িতে বসে বসে আমরা খেয়েছি। তারপর আবার গাড়ি স্টার্ট করেছে। খুব তাড়াতাড়ি চলে আসছি, ফজরের আজানের সাথে সাথে আমাদেরকে নামিয়ে দিয়েছে। এসে অনেকটা সময় ঘুমিয়েছি। সকাল 7টার দিকে উনি আবার রুটি নিয়ে আসছেন, বাজার থেকে রুটি আর সবজি নিয়ে আসছেন। এগুলা খেয়ে আবার ঘুমিয়েছি, কারণ জার্নি করে এসে শরীর খুবই ক্লান্ত লাগছিল, কোনো কিছু রান্না করতে ইচ্ছে করছিল না। পরে 11টার দিকে উঠে এই যে মাছ ছিল ফ্রিজে, মাছ বোনা করব আর ডাল রান্না করব, ভাত রান্না করব, এগুলোই রান্না করছি। আর কিছু কাপড়ও ধুয়ে দিয়েছি। রান্না শেষ করে ছেলে মেয়ে দুজনকে গোসল করিয়ে খাইয়ে দিব। জার্নি করে এসেছি, খুবই খারাপ লাগছে আর বারবার বাড়ির কথা মনে পড়ছে, কোনো কাজই করতে ইচ্ছে করছে না। এই যে রান্না করছি। আসলে আমার বিয়ে হয়েছে খুবই কাছে, 10 মিনিটের রাস্তা। প্রতিদিন মা বাবা ভাই বোনকে দেখেছি, এমন কোনো দিন নেই যে আমার ভাই বোন যায়নি আমার বাড়িতে, আমার মা বাবা যায়নি। তো এখন তো ঢাকা চলে আসছি, এখন বুঝতে পারছি যে মা বাবাকে ছেড়ে থাকতে খুবই কষ্ট হচ্ছে। বিয়ের পরে এতটা টের পাইনি, কারণ প্রতিদিনই কেউ না কেউ আমাকে দেখতে গিয়েছে। এখন তো খুবই কষ্ট হচ্ছে, মা বাবার কথা খুব মনে পড়ে। কিছুই করার নেই, কারণ এটাই নিয়তি, এটাই মেয়েদের জীবন। একমাত্র বিবাহিত আপুরাই জানেন এই কষ্টটা কেমন, মা বাবাকে ছেড়ে থাকার। তো নিজের সংসার তো চালাতেই হবে, সন্তানদেরকে রান্না করে তো খাওয়াতেই হবে। এই যে রোদ থেকে কাপড় এনে বাস করে নিয়েছি, সব কিছু বাস করে তারপর গুছিয়ে রেখে বিছনাটা ঝেড়ে নেব। বিছনা কি ঝাড়বো, আমার ছেলে মেয়ে তো কাপড় নিয়ে বিছানা নিয়ে টানাটানি শুরু করে দিয়েছে। এভাবেই চলে প্রতিদিন। তো কথা বলতে বলতে মাঝখানে পুরনো কথাটা আবারও মনে করিয়ে দিচ্ছি। প্লিজ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, কমেন্টস করবেন। আমার ভিডিওতে অনেক ভুল ত্রুটি আছে, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে ইউটিউবে আমি অনেক শখ করে এসেছি। ইউটিউবে আমার কোনো কিছু যে ছাওয়ার আছে এমন কিছু না। আমার খুবই ইচ্ছা আমি ইউটিউবে ভিডিও দেব, তেমন কিছুই পারি না আমি। টুকটাক যা পারি তো দিচ্ছি, অনেক ভুল ত্রুটি তো আছেই। আসলে বাড়িতে অনেক দিন ছিলাম, তাই সব কিছুর জন্য ধুলায় ভরে আছে। টেবিল, টিভি, ওয়ার্ডরোব সব কিছু ধুলায় যেন সাদা হয়ে আছে। একটু একটু করে সব কিছু মুছে নিচ্ছিলাম।
আর আমার রুমটা খুবই অন্ধকার, কোনটা দিন কোনটা রাত বোঝা মুশকিল। জানালা দিয়ে কোনো আলো আসে না। সব কিছু জেরে মুছে ঘর ঝাড়ু দিচ্ছিলাম। এই তো ঝাড়ু নিয়ে টানাটানি শুরু হয়ে গেছে। টানাটানি করতে করতে ঝাড়ু নিয়ে বসেই আছে, আর ঝাড়ু দেবে না, সেই ঝাড়ু দেবে। আর ওদের জন্য খিচুড়িও রান্না বসিয়ে দিয়েছি, রাতের বেলা খাওয়াবো। এই যে ঝাড়ু দিচ্ছে, সব সময় এমনই করে, কোনো কাজ দেখলেই টানাটানি শুরু করে। 10 মিনিটের কাজ আমার 1 ঘন্টায় করতে হয়। তারপর এই যে বিকেলে একটু পিঠা বানিয়ে নিয়েছি অল্প করে। তো আমার ভিডিওটি আপনাদের কেমন লেগেছে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।